আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্ট্রোল ফ্লো নিয়ে। ডার্টের কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইফ, এলস ইফ এবং এলস নিয়ে। এই তিনটাকে যদি আমরা আরো সহজভাবে বুঝতে চাই, কিওয়ার্ডের মানে অর্থাৎ আমরা মাঝে মধ্যে বিভিন্ন শর্ত দিয়ে থাকি যে সে যদি আসে আমি তাহলে যাব, এই ধরনের কিছু একটা। অর্থাৎ কোনো একটা বেসের উপরে ভিত্তি করে যদি আরেকটা জিনিস ঘটে থাকে বা আমরা ইভেন্ট এক্সিকিউট করতে চাই, তখন এই ধরনের বিভিন্ন কন্ডিশন দিয়ে থাকি। অর্থাৎ আমরা যখন কোড লিখবো আমাদের কোড অনেক বড় হবে এবং সেখান থেকে আমাদের স্পেসিফিক কন্ডিশনের ভিত্তিতে কিভাবে স্পেসিফিক কোড ব্লকটা রান করতে পারি, এই কন্ডিশনাল কিওয়ার্ড গুলো আমাদের সাহায্য করে থাকে। জিনিসটা সহজভাবে উপস্থাপনের জন্য আমি প্রথমে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে প্রিন্ট। আর প্রথমে দেখা যাক যে আমার একটা স্টার্ট প্রিন্ট হবে, এরপরে এখানে আমাদের কোড লিখবো, আর লাস্টে আরেকটা প্রিন্ট লিখতে পারি যে এন্ড হবে। তাহলে আমরা এখানে লিখে দিই যে এন্ড। অর্থাৎ এখানে যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো আমাদের ফাংশনের দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে এন্ড। এখন আমরা এই মাঝখানে কিছু লিখতে পারি যেটা আমাদের স্টার্ট এবং এন্ডের মাঝে থাকবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে প্রিন্ট হে আই এম ইন দ্য মিডল এবং লাস্টে কলন দেই, এটাকে রান করি, তাহলে দেখতে পাবো হ্যাঁ আই এম ইন দ্য মিডল চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা একটা কন্ডিশনের ভিত্তিতে প্রিন্ট হবে, সবসময় প্রিন্ট হবে না। আমরা যদি কন্ডিশনটাকে আরো বুঝতে চাই যে একটা বুলিয়ানের ভিত্তিতে, আমি এখন এই মাঝখানে একটা কন্ডিশনাল সেট রেখেছি। অর্থাৎ ইফ দিস ইজ ইকুয়াল টু ট্রু দেন এই যে কার্লি ব্র্যাকেট আছে এর মাঝে প্রিন্ট ফাংশনটাকে নিয়ে আসছি। অর্থাৎ আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে জিনিসটা প্রিন্ট হয়েছে। কিন্তু যদি এটাকে আমি ফলস করে দেই আর রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা প্রিন্ট হয়নি। তার মানে হচ্ছে আমাদের এই ইফ কন্ডিশনের ভেতরে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া লাগবে। আমরা শুধু এখানে ট্রু ফলস দেব এইটাই নয়, আমরা অন্য কিছু দিতে পারি। অর্থাৎ আমরা যদি লিখি যে 1 ইজ স্মলার দ্যান 2, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তার মানে কি আমাদের এক্সপেক্ট অনুযায়ী এই জিনিসটা প্রিন্ট হবে। রান করি, জিনিসটা প্রিন্ট হচ্ছে। আবার যদি আমরা মিথ্যা হয়, অর্থাৎ 1 ইজ গ্রেটার দ্যান 2, এটা হচ্ছে মিথ্যা। তার মানে কি আমাদের এই জিনিসটা এখন আর প্রিন্ট হবে না। তাহলে আমরা এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। একটা নিতে পারি int a is equal to 2, আর একটা নিতে পারি int b is equal to 3। ওকে, both are fine। এখন আমরা কি করব, এখানে কন্ডিশনাল যে এক্সপ্রেশন গুলো এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি a smaller than b, এবং এখানে লিখতে পারি a is smaller than b। আরেকটা জিনিস, অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে, এই জিনিসটা প্রিন্ট হবে। এখানে আসতেছে a is smaller than b, কারণ এর হচ্ছে 2 এবং b এর ভ্যালু হচ্ছে 3। অবশ্যই a b এর চেয়ে ছোট। কিন্তু যদি বড় হতো, অর্থাৎ এই জিনিসটা যদি 4 হতো, তাহলে কি এই জিনিসটা প্রিন্ট হতো না। আমরা রান করে আবারও দেখতে পারি যে প্রিন্ট হয়নি। এখন আমাদের একটা কন্ডিশন আছে যে এই জিনিস ইফের যে ব্লকগুলো যদি এটা এক্সিকিউট না হয় তাহলে এর শেষে যেটা থাকবে আরেকটা জিনিস আমরা এক্সিকিউট করতে পারি, সেটা হচ্ছে এলস কন্ডিশন। এখন আমরা দিতে পারি, এটাকে কপি করে এখানে পেস্ট করব এবং a is not smaller এখানে দিতে পারি bigger than b। এটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a is bigger than b আসতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের এই ইফ কন্ডিশনটা সত্য না হয়, এর ভেতরে যেটুকু আছে তখনই একমাত্র আমাদের এই এলস কন্ডিশনে আসতেছে। আরেকটা জিনিস হতে ঘটতে পারে, যদি আমরা এখানে a এবং b দুইটার ভ্যালুই 3 দেই তাহলে কি চলে আসতেছে, আমাদের এইখানে চলে আসতেছে। কিন্তু এটা কি সত্য? এটা কিন্তু সত্য না। তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি ইফ a equal to b, এবং এইখানে আরেকটা প্রিন্ট আউট হবে। এখানে আমরা কি লিখতে পারি, প্রিন্ট a is equal to b এবং কলম দ্বারা শেষ করি, জিনিসটাকে একটু ফরম্যাট করি। আর এই জিনিসটাকে যদি আমি রান করি তাহলে আমরা একটা ভুল জিনিস দেখতে পাবো। চলুন দেখা যাক কি আসে। অর্থাৎ আমরা যখন এটা রান করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটাই কিন্তু চলে আসছে, কিন্তু এটা কি আমাদের এক্সপেক্টেড ভ্যালু? এটা না। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, আমরা এখানেও ইফ দিচ্ছি, যদি আমাদের এই ভ্যালুটা সত্য হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। তারপরও কি করতেছে, এই ইফ জিনিসটা চেক দিচ্ছে
যে এ কি বি এর চেয়ে ছোট, এ কি বি এর চেয়ে ছোট না, ছোট না, তার মানে কি আমার এই জিনিসটা আর এক্সিকিউট হচ্ছে না। তখন কি করতেছে, আমাদের এলস ব্লকে আসতেছে। কিন্তু আমরা কিভাবে একটার পর একটা নেস্টেড করতে পারি, আমরা এখানে যদি ইফ এর পরিবর্তে এলস ইফ লিখি তাহলেই কি হবে, এই জিনিসটা একটার পর একটা চেক দিবে। এই জিনিসটাকে একটু ফরম্যাট করি, কম্পাইলারটা অনেক স্লো কাজ করতেছে কেন যেন। এই জিনিসটাকে যদি আমরা রান করি এখন, তাহলে দেখতে পাচ্ছি a ইজ ইকুয়াল টু বিটাই আসতেছে। কারণটা কি, আমরা একটা জিনিস খেয়াল করব, যখন আমাদের ইফ থাকবে তখন ও দেখবে কি ওর ভেতরে যে জিনিসটা আছে সেটা সত্য কি না। যদি এলস ইফ থাকে তারপরে সেই জিনিসটা আবার চেক দিবে, তারপরে চেক দিতে দিতে, অর্থাৎ এখানে যদি আমাদের মাল্টিপল টাইম এলস ইফ থাকতো, আমরা এখানে আরো এলস ইফ দিতে পারি যে যদি এটা শুধুমাত্র 3 হয় তাহলে পরে যাওয়ার দরকার নাই, এলস ইফ a ইজ ইকুয়াল টু 3, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে একটা ব্লক করে দিতে পারি যে হ্যাঁ এখানে লিখতে পারি প্রিন্ট a ইজ 3। জিনিসটা ঠিক মতো কাজ করতেছে না, অর্থাৎ এখানে আমরা দেখতে পারতেছি যে জিনিসটা চেক দিচ্ছে a ইজ ইকুয়াল টু b হলে এটা প্রিন্ট করতেছে, তারপরে এটা। কিন্তু আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, এটাকে b দেই, b ইজ ইকুয়াল টু 4, কিন্তু তখন কি হবে, আবার এই ব্লকটা এক্সিকিউট হবে কারণ এটা ছোট বিটা বড়। তো একটা জিনিস খেয়াল করবো, এই ব্লকে আমরা এখন আসতে পারতেছি না, তাই না? এটাকে আমরা কত দেব, এটাকে আমরা 5 দিই। 5 দেওয়ার কারণে কি হবে, এই ব্লকটা ভুল প্রমাণিত হবে, কারণ a আর b কখনোই সমান না। তারপরে দেখবে যে এই ব্লকে a কি b এর চেয়ে ছোট, ছোট না, তার মানে এই ব্লকটাও কাজ করবে না, তখন আসবে এই ব্লকে। অর্থাৎ এই ব্লকে যদি আমরা এর ভ্যালু সমান এখানে 5 লিখি, তারপর এটাকে রান করি, তখন আমরা a ইকুয়াল টু 3 আছে, তার মানে এখানে 5 হবে আর কি। আবার রান করি তাহলে দেখতে পাবো যে a ইকুয়াল টু 5 প্রিন্ট আউট হচ্ছে। এই সংক্ষিপ্ত জিনিসগুলো, অর্থাৎ সবচেয়ে সহজভাবে বোঝার উপায় হলো প্রথমে আমার ইফ জিনিসটা চেক হবে, তারপর চেক হবে এলস ইফ, তারপরে যতগুলো এলস ইফ থাকবে সবগুলো চেক হবে। যদি কোথাও এলস ইফের পরিবর্তে শুধুমাত্র ইফ থাকে, তখন কিন্তু আমার এটা গ্রুপ আকারে কাজ করবে না, এটা কিন্তু আলাদা গ্রুপ আকারে কাজ করবে এবং এটা একটা সেপারেট গ্রুপ আকারে কাজ করবে। অর্থাৎ এটা চেক দিবে হে আমার কি a ইকুয়াল টু b কিনা, a b এর সমান কিনা, তখন এটা প্রিন্ট করো, যদি কিছু না হয় তাহলে আর কিছুই করবে না। কিন্তু যখন আমার থাকবে এইরকম এলস ইফ আকারে, নেস্টেড আকারে, অর্থাৎ ইফ এলস ইফ মাঝখানে আপনি আরো অনেকগুলো এলস ইফ দেন, তখন এই একটার পর একটা চেক করতে আসবে। অর্থাৎ কোড কোন দিকে ফ্লো হচ্ছে, কোড আসতেছে ওপর থেকে নিচ দিকে যাচ্ছে এবং বাম থেকে ডানে চেক করে আগাচ্ছে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো।